ইয়াসিন ওয়াল কুরআনিল মাজিদ ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। কি বলছেন কোরআন পাকের মধ্যে? সূরা রহমানের মধ্যে আল্লাহ তাবারাকা তাআলা আওয়াজ দিচ্ছেন, কে রহমান আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। কি বলছেন আল্লাহ তাবারাকা তাআলা সূরা রহমানের মধ্যে? কে রহমান ও আছে যে প্রথম ইলম দিয়েছে, প্রথম কলম দিয়েছে, তারপরে নবী পাককে মোহাম্মদকে সৃষ্টি করেছে। প্রথম ইলম নবী পাকের মধ্যে দিয়েছে, শিক্ষা দিয়েছে নবী পাকের মধ্যে, তারপরে নবীকে সৃষ্টি করেছে। কেমন ভাবে সৃষ্টি করেছে নবীকে আসুন আমি বোঝাতে চাচ্ছি, তারপরে ইনশাআল্লাহ আলীর মর্যাদাকে আমি বোঝাবো। দেখুন, আমি বাদল ভাই, আপনারা জানেন সংসদে যিনি ইন্তেকাল করেছেন, এই দুনিয়া থেকে চলে গেছেন, বহুত বড় মাওলা রাজাদার ছিল। কিন্তু আমি যেখানেই মজলিসে যাচ্ছি, হুজুর পাকের সঙ্গে পলতায় গিয়েছিলাম দক্ষিণ 24 পরগনা, ওখানেও এনার জিকির হয়েছে যে ইনি মাওলার বড় হাত। আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক নয়, আমাদের সঙ্গে কোনো কানেকশন নাই, কিন্তু আমাদের সাথে হোসাইনি সম্পর্ক আছে। আল্লাহু আকবার, এত বড় আজমাত উনি পেলেন যে হোসাইনি ছিলেন তিনি। হোসাইন থেকে আমাদের সাথে আমাদের রক্তের চেয়েও, হুজুর পাক বলে যে আমাদের রক্তের চেয়েও সম্পর্ক গাঢ় হয়ে গেল। তাবাজ্জো, যে নবীকে সৃষ্টি করেছেন ইলম দিয়ে, জ্ঞান দিয়ে, তারপরে নবীকে মূর্খ করে সৃষ্টি করেনি। তাবাজ্জো, তো নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবহা। দয়ার নবী বলছেন যদি শিক্ষা নিতে হয়, যদি জ্ঞান নিতে হয়, তো আগে আলীর কাছে আসতে হবে, আলীর দরওয়াজায় আসতে হবে, তারপরে নবীর জ্ঞান পাবেন। হায় 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 হায়। তাবাজ্জো, এখান থেকে একটু আপনাদের জেহেনকে, দিমাগকে আরো জোশকে বাড়ানোর জন্য বলে দেই যে নবীকে কেমন ভাবে চিনবেন। দয়ার নবীকে চিনতে হলে এই মোল্লাদের দরবারে গেলে চিনতে পারবেন না। এই মোল্লারা বলে দেবে মাজাল্লাহ তওবা তওবা আস্তাগফিরুল্লাহ যে নবীর বুক অপারেশন হয়েছে। তাবাজ্জো, মন দিয়ে শুনবেন। নবীর ইনসার্ট করছে, সম্মান করছে। মোল্লাদের কাছে নবীকে গেলে চিনতে পারবেন না, তো নবীকে কার কাছে চিনতে পারবেন? গেলে মাওলা আলীর দরবারে। নবী বলে গেছেন, যখন মাওলা থেকে কেউ জিজ্ঞেস করলো কে মাওলা আপনার নবী কেমন নবী আছে, আপনার নবী কেমন নবী আছে, আপনার নবীর আজমাতকে একটু বলুন। আপনার নবীর সাহাবারা গেল, একত্রিত হলো। মাওলা আলী এবার নবী পাকের শান বয়ান করছেন कि मेरा नबी वो है जिसका मौलूद मक्का है, जिसका हिजरत तैयबा है, जो हदीस कुदसी का मिज़दाक है, जो इल्लत मुमकिनात है, जो वजह तख्लीक कायनात है। আল্লাহু আকবার। আলী বলছেন যে ওয়াজে তখলিক কায়নাত হয়। আরে নবীর জন্য এই তখলিক খালক কায়নাত হয়েছে, খালক হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, আসমান সৃষ্টি হয়েছে। মাওলা বলছেন कि मेरा नबी वो है जिसका मौलूद मक्का है, जिसका हिजरत तैयबा है, जो हदीस कुदसी का मिज़दाक है, जो इल्लत मुमकिनात है, जो वजह तकमील कायनात है, जो आखिल अव्वल है, जो खालक अव्वल है। मेरा नबी वो है। के बोलছেন মাওলা আলী বলছেন कि मेरा नबी वो है, मेरा नबी वो है। आदम का भी रसूल है, नूह का भी रसूल है, इब्राहिम का भी रसूल है, या ज़करिया का भी रसूल है, इसराफील का भी रसूल है, जिब्राइल का भी रसूल है, मिकाइल का भी रसूल है। अब मौला बोलचन कि मेरा नबी वो है जो अलिफ से अहमद है, बे से बशीर है, ते से तहमी है, से साबित है, जिन से जलाले इलाही है, बे से हबीबुल्लाह है, कैसे खत्मुल अंबिया है, दर से दलीले वजूद जुल जलाले वल इकराम है, रे से रसूल दो जहां है, सिन से सिराज मुबीन है, जिन से शफीउल मुज़लिमीन है, स्वाद से सादिक आलम है, जो से जमीन आलम है, तो से ताहिर अथार है, जो से ज़हीर अज़हर है, आइन से अदालत हकमुल्लाह है, गैन से गनीउल्लाह है, वैसे फत्ताह आलम है, काफ से कासिम है, लम से लौलाक का हमील है। बोलছেন मौला अली के या बास या बास या अली। খোকন ভাই, আপনার জন্য এত সুন্দর নারা লাগাতে থাকবেন, এত সুন্দর। আপনার জন্য একটি শের মনে এসে গেল। দেখুন, রসুলের মেম্বার আছে, আজ হয়তো হাত ভাইয়ের ঘরে মাওলা आ नहीं सकते, हलाल रिज्क वो खा नहीं सकते। जो मजलिस हुसैन में आ नहीं सकते, हलाल रिज्क वो खा नहीं सकते। और लिखा है बाबे वफा पे, अब्बास करेছেন, और लिखा है ये बाबे वफा पे
साफ लफ्जों में अरे जो बेवफा है वो आलम उठा नहीं सकते, वो आलम उठा नहीं सकते। আসুন থেকে একটি মেসেজ দিতে চাই, একটি पैगाम দিতে চাই। আজকের ইতিহাস হয়ে থাকবে খোদার কসম। আর মাওলা হক ভাইকে সালামত রাখুক, আবাদ রাখুক। এই पैगामকে পৌঁছানোর জন্য অনেক মেহনত করেছেন আমার হুজুর পাক। এত মেহনত কেন? ওনার যা আছে উনি এশ আরাম করতে পারতেন, এত মেহনত করেন কেন? এত পরিশ্রম আমি জানি। ওনার সাথে আমি সব সময় থাকি, আমি জানি ওনার পায়ে আঘাত আছে, তবুও প্রমাণ দিয়েছে 7 কিলোমিটার হেঁটে। আমি তো অবাক हैरान হয়ে যাই ওনার এই পরিশ্রম দেখে, ওনার কষ্টকে দেখে। তাবাজ্জো, এত কষ্ট এত পরিশ্রম কেন? তাবাজ্জো শুনবেন যে নবী আল্লাহকে চিনতে হলে মাওলা আলীর দরবারে আসতে হবে হাত জোড় করে। আল্লাহু আকবার। रहमतुल्लिल आलमीনের দরবারে, सैयदुल मुरसलीन खातिमुन नबीयीনের दरबारे। नहीं नहीं, मैं जुमला बदल देता हूँ। नहीं नहीं, हसनैन के नाना से, अल्लाह की पहली मोहब्बत से। अल्लाह अकबर। हसनैन के नाना से, अल्लाह की पहली मोहब्बत से, फातिमा के बाबा से। अल्लाह अकबर, अल्लाह अकबर। रहमतुल्लिल आलमीन से, अल्लाह के महबूब से पूछता हूँ कि नबी अल्लाह আপনার থেকে জিজ্ঞেস করে একটি শের আমি জিজ্ঞেস করছি कि नबी अल्लाह থেকে कि उनको भी करो मुनकिरिन आतश में शुमार, तशना लबी के जिक्र में जो आह ना करे, और जब भी हो फजाइल मौलाए कायनात। अरे लानत है ऐसे शख्स पर जो वाह ना करे। और सुन, मुमकिनात के सुल्तान से, अल्लाह की पहली मोहब्बत से जिज्ञेस करलाम कि तेरे सिवा कोई तुझसा सवा नहीं देखा। যদি সবার মানে না বুঝতে পারেন পরে আমার থেকে জিজ্ঞেস করবেন कि तेरे सिवा कोई तुझसा सवा नहीं देखा, कहीं पर भी इतना बड़ा मोजेजा नहीं देखा, और तेरी ज़बा के सच पे सदा किए सजदे, तेरी कसम है कि अब तक खुदा नहीं देखा। अल्लाह अकबर। नबी থেকে কি জিজ্ঞেস করলাম ভাই যে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বলে দেন তোমার মতো এইরকম নবী, তোমার মতো এইরকম মানুষ, তোমার মতন এইরকম মানব আমরা জীবনে দেখিনি। কেন দেখিনি? যে নবী 900 বছর তাবলীগ করেন, যে ইসলামী যে কোরআন পাকের আয়াত পড়েছিলাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে প্রচার করার জন্য, এই पैगामকে প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আদম নবীকে পাঠালেন। কোথায় পাঠালেন এই पैगाम কি? যাও আদম যাও, আমার ইসলামের पैगाम দাও, আমার ইসলামের पैगामকে প্রচার করো। আদম আসলেন, নূহ আসলেন, ইব্রাহিম আসলেন, ঈসা আসলেন, মুসা আসলেন। তাবাজ্জো, 1,24,000 নবী আসলেন কি पैगाम দিতে? ইসলামের पैगाम, শান্তির पैगाम। কিন্তু কোন নবী সাকসেস হতে পারলেন না, আল্লাহর पैगामকে মুকাম্মাল পৌঁছাতে পারলেন না। আমারও আপনার নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী মাত্র 23 বছর রিসালাতের তাবলীগ করেছেন। মানুষ কেমন ছিলেন জানেন? আরবের তারিখে আরব পড়বেন, তারিখে হাসাম পড়বেন, তারিখে উমামে বলবলা পড়বেন, তারিখে তাবারি পড়বেন, আপনি পেয়ে যাবেন যে আরবের মূর্খরা, আরবের জাহিলরা কেমন জাহিল ছিল। নিজের জ্যান্ত মেয়েকে জীবন্ত কবর অর্থাৎ যুগী পোতা করিত। তাবাজ্জো, এই হায়বান মানুষকে, এই জানোয়ারের মতো মানুষকে, हैवान मानुष के इंसान, इंसान के मुसलमान, मुसलमान के सलमान, सलमान के साहेबे ईमान के फकरे सुलाइमान বানিয়েছে কে? নবী। কত বছরে? মাত্র 23 বছরে जोशमाली आबादी आवाज दिच्छेन, ऐ आमेना के चाँद तुझ पे लाखों सलाम है, ऐ अब्दुल्ला के लख्त जिगर तुझ पे लाखों सलाम है कि तूने इस कदर रूए जमीन पर छा गई, फलसफी चकरा गए, तारीख को गशा गई। কি বলছেন যে কবি বলছেন যে এমনও কোন নবী হতে পারে? নূহ নবী 900 বছর তাবলীগ করেছেন কিন্তু ইসলামের पैगाम মুকাম্মাল পৌঁছাতে পারেনি। আল্লাহ ইসলাম থেকে রাজি হলো না, নূহ নবীর पैगाम থেকে রাজি হলেন না। রাজি হয়েছেন কখন? নবী পাকের আর 23 বছরের আখেরি হজের সময়
যখন মাওলার বেলায়াতকে গাদিরের মেম্বারে, মেম্বারকে মনে রাখবেন, গাদিরের মেম্বারে যখন মাওলায়ে মুশকিল কুশার দু হাত তুলে নবী পাক এলান করলেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। আসমানে আর জিবরাইলকে থাকতে দিলেন না আল্লাহ। এই জিবরাইল তাড়াতাড়ি যাও আর আমার নবীকে বলে দিন যে আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাযীতু লাকুম ইসলাম দীনা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, হায়দারি, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, হায়দারি, ইয়া আলী। নবী পাক যখনই আলীর বেলায়াত এলান করলেন, আল্লাহ জিবরাইলকে পাঠালেন যে যাও জিবরাইল আমার হাবিবকে বলে দাও যে আজ আমি আকমালতু লাকুম দীনাকুম, আকমালতু আল ইয়াউমা আকমালতু, আজকের দিন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাযীতু লাকুম ইসলাম দীনা। কি বললেন? যে আজকের দিন আমি ইসলাম থেকে রাজি হয়ে গেলাম, ইসলাম সম্পূর্ণ করলাম, পুরো মুকাম্মাল দিন। ইসলাম একটি সম্পূর্ণ দিন, পূর্ণাঙ্গ দিন, এবং আমি নিয়ামতকেও তামাম করে দিলাম। কার জন্য? আলীর বেলায়াতের জন্য। আল্লাহু আকবার। আলীর বেলায়াত। আর দেখুন যে আয়াত, নবী পাক যখন গাদিরে খুম থেকে আসছিলেন, এই যে আয়াত ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আয়াত নবী পাকের কাছে 3 বার এসেছে। তারিখ পড়ুন, গাদিরের ইতিহাস পড়ুন, 3 বার এসেছিল। নবী বলছেন যে যদি আমি এখন, নবীজি জানতেন মুনাফিকদের, যে এরা হজ করেছে কিন্তু এদের মধ্যে মুনাফিক ভর্তি, না হলে আল্লাহ সূরা মুনাফিকুন নাজিল করতেন না। আল্লাহু আকবার। সূরা মুনাফিকুন নাজিল করতেন না, নবী জানতেন, এই জন্য তিনি ওয়েট করছিলেন, টাইম খুঁজছিলেন, কিন্তু আল্লাহ বারবার পাঠালেন। এত গুরুত্বপূর্ণ, কত আলীর বেলায়াত কত গুরুত্ব দুনিয়া বলো বুঝলো না। এই জন্য আল্লাহ নবী বলছেন, হে আলী, যদি গোটা বিশ্ব তোমার মহাব্বতে একত্রিত হয়েও তো এক জায়গায় হয়ে যেত, তো আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করতেন। আলীর শত্রুদের জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। তাওয়াজ্জো, মন দিয়ে শুনবেন। এই আয়াত 3 বার নাজিল হয়েছে ঈদে গাদির। ঈদে গাদিরের অনুষ্ঠান হয়েছে না ওখানে? তো ঈদে গাদির আল্লাহ তাবারাকা তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলছেন, পাক পরওয়ারদিগার বলছেন যে হে রাসূল, বলে দাও ওই বার্তাকে, ওই পেগামকে, ওই মেসেজকে, যে বার্তা তোমার প্রতিপালক থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। দেখুন এখানে বোঝার দরকার আছে, পুরো কোরআনে মাজিদের মধ্যে আলহামদার আলিফ থেকে নিয়ে ওয়া নাসের সিন পর্যন্ত 6666টি আয়াত, 114টি সূরা, পুরো কোরআনে মাজিদের মধ্যে ইয়া আইয়ুহার রাসূল এরকম আয়াত আর পাবেন না। কিরম পাবেন আয়াত? আল্লাহ নিজের হাবিবকে ডাকছে, ইয়া আমার তাহা, ইয়া আমার ইয়াসিন, ইয়া আমার মুজাম্মিল, ইয়া আমার কালি কামলি ওয়ালে নবী, রাত্রিরে একটু আরাম করো, ইবাদত কম করো। আল্লাহু আকবার। যে হাবিবকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, কিন্তু যখন আলীর বেলায়াতের কথা আসলো এলান করা, তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল পৌঁছে দাও তোমার প্রতিপালক থেকে যে বার্তা তোমার উপরে অবতীর্ণ হয়েছে। তারপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে তাফসীর পড়ুন। এই আয়াতের পুরো মুফাসসিরগণ লিখেছেন যে আল্লাহ বলছেন যদি তুমি এই এলানে বেলায়াতে আলী না করো। ওলিউল্লাহ কাদরির বক্তব্য শুনেছেন? উনি বলছেন এই আয়াত এমন ভাবে ওখানে মাওলা আলীর নাম দিয়া আয়াত নাজিল হয়েছিল, কিন্তু এরা যখন কোরআন সংগ্রহ করে, যখন একত্রিত করে, মাওলা আলীর নাম কেটে বাদ দিয়েছে। কিন্তু যখন নবীর জামানায় এই কোরআন পড়া হতো, তো মাওলা আলীর এখানে এই আয়াতের এখানে নাম ছিল ওনার, কিন্তু নাম বাদ দিয়ে দিয়েছে। এত মাওলা আলী থেকে জ্বলে।
তো বলছেন যদি তুমি আলীর বেলায়াতকে না মানো তুমি রেসালাতের